আসছি পরবর্তী খবরে। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে নীল তৈরির কারখানা। নীল রং এখন ফিকে, বয়সের ভারে ধূসর নীলকুঠি। পাহাড়, জঙ্গল আর নদী দিয়ে ঘেরা ঝাড়গ্রামের বেলপাহাড়ি। এখানেই প্রাচীন শিকড়ে বাঁধা পড়ে আছে নীলকরদের দাদন দেওয়ার কাহিনী। এই বেলপাহাড়ির ভিতরে রয়েছে নীলকুঠি। সেই নীলকুঠির নীলে পড়েছে সময়ের ধুলো। ধূসর বিবর্ণ নীলকুঠি দাঁড়িয়ে নীলকর সাহেবদের গল্প বলবে বলে, কিন্তু শোনে কে? আমাদের বেলপাহাড়ির খুবই একটা ঐতিহ্যবাহী জিনিস। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল নীলের প্রসেসিং কারখানা। এখানে নীল যত এলাকায় উৎপাদন হতো তার এখানে নিয়ে এসে প্রসেসিং করা হতো। স্থানীয়রা বলেন নীলকুঠির বয়স কম করে 150 বছর। এখানেই ছিল নীল তৈরির কারখানা। এই কারখানা আজও রয়েছে বেলপাহাড়ির বাসাপাড়ায়। আগাছা ঘিরে ফেলেছে নীলকুঠিকে, ঘরগুলিতে চিড় ধরেছে, দেওয়াল ফুঁড়ে ঢুকেছে গাছের শিকড়। বাসাপাড়াতে এখনো অক্ষত অবস্থায় আছে নীল তৈরি করার কারখানার সমস্ত কিছুই। যেখানে নীল পচানো হতো সেই 18খানা চেম্বার অক্ষত অবস্থায় আছে। যেখানে নীলটাকে জাল দেওয়া হতো যে চুল্লিটায়, সেই চুল্লিটা এখনো আছে। এবং চুল্লির মধ্যে যে লোহার কড়াইতে আজ থেকে 150 বছর বা 170 বছর আগে নীল চাষ হতো এবং নীল তৈরি হতো, সেই কড়াইও কিন্তু অক্ষত অবস্থায় আছে। এটাকে যদি সংস্কার করা যায়, সরকারিভাবেই যদি করা যায়, তাহলে এটা ঝাড়গ্রাম জেলা তথা বেলপাহাড়িতে আগত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান হতে পারে। গোপীবল্লভপুর 2-তে যে নীলকুঠি আছে সেটাকে আমরা গেস্ট হাউস হিসাবে ডেভেলপ করেছি ওই জায়গাটাকে, এবং ম্যারেজ হল টাইপেরও বানিয়েছি। এবং ওখানে নদীর ধারে সুবর্ণরেখার তীরে সেই নীলকুঠি দেখার জন্য এখানে কিন্তু প্রচুর পর্যটক যাচ্ছে এখানে। তো সেভাবে এটাকেও দেখি চেষ্টা করছি আমরা ডেভেলপ করে দেবো। বেলপাহাড়ির সবুজে মিশে থাকা নীল এখন ধূসর। নীলকরদের স্বাদের কুঠি এখন কঙ্কাল সার। প্রশাসনের তরফ থেকে যদি একটু সংরক্ষণ করা যায় তাহলে এটা একটা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।